বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাচ্ছি এখন বাজারে। আর কিছুক্ষণ আগে হয়েছে খুব বৃষ্টি। আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা, আগের দিনে ভেবেছিলাম বাজারে যাব, যাওয়া হয়নি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো আজকেও বৃষ্টি। তো তারপরে সকালবেলা বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম, চলো বাজার থেকে রাখি কিনে নিয়ে আসি। তো তার জন্য এখন যাচ্ছি বাজারে। আর আমাদের রাস্তাঘাটের অবস্থা কী, একদম খারাপ, মানে হাঁটার মতন অবস্থা নেই। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে রাস্তার অবস্থা। এটা একটা রাস্তা না কি আমি নিজেও জানি না, মানে হাঁটা চলার কোনো কায়দা নেই। তবুও মানে অনেকক্ষণ, মানে রাস্তা দিয়ে যেতে আমাদের অনেকটাই টাইম লাগবে, এখান থেকে এইটুকু যেতেই অনেকটা টাইম লাগে। আর ওই যে পেছনে বাবা আসছে একদম ছাতা হাতা নিয়ে, যে যদি বৃষ্টি আবার হয় তার জন্য বাবার হাতে ছাতা দিয়েছি, ছাতাটা নিয়ে চলো। আর বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছিল, ওর মধ্যেই বেরিয়েছি, যে দেরি হয়ে যাচ্ছে তাই 10টার সময় যেন না বাজারে গেছি। আর দেখাচ্ছিলাম ওই যে আমাদের বাজার, আর ওই মাথায় আমাদের বাড়ি, মানে এইটুখানি ডিফারেন্সে বাজার আর আমাদের বাড়ি। একদম মানে ঘরের থেকে বেরোলেই বাজার দেখা যায়, মানে আমাদের বাড়ির থেকে বেরোলেই বাজার দেখা যায়, মানে বাজারের দোকানপাটগুলো। তো তারপরে চলে এসেছি বাজারে, রাখির দোকানে গিয়ে ভিড় ছিল আর ওদিকে ভিডিও করা হয়নি। তারপরে ঢুকেছি একটু মুদিখানা দোকানে কিছু কেনাকাটার জন্য, বাজারের মানে কিছু রান্নাবাড়ি করার জন্য। তো ওখানে কী নেবো করে কিছু জিনিস নেওয়া হলো, নিয়ে ঠিয়ে তারপরে দেখো বাবাকে দেখাচ্ছিলাম। বাবা আবার রাখিগুলো দেখালো, যে রাখিগুলো একটু দেখিয়ে দিই কী কী রাখি কিনলাম। তার জন্য বাবা আবার রাখিগুলো দেখিয়ে দিলাম। আর তোমাদের এরকম বাজারটা একবার দেখিয়ে দিলাম, পুরোটা দেখানো হয়নি। তারপরে একদম এসে স্নান টান করে রেডি হয়ে বসে পড়েছি রাখি নিয়ে। আর এই যে এরা এখনও রেডি হচ্ছে না, ওদিকে পুচকু বসে রয়েছে ওই দাদাটার কোলে। তো ওটা একটা দাদা হয়, যাই হোক আমি অতটা পরিচয় জানি না। আর এইটা আমার দাদা, ওদের ভাই, সবাই মিলেই বসে পড়েছে একদম রাখি পরার জন্য। তো বললাম তোরা বসে পড়। আর আমিও দেখো একদম লাল টুকটুকে একটা মায়ের শাড়ি পরে নিয়েছি। তো এই শাড়িটা মানে খুব পছন্দ লাগছিলো, তার জন্য ভাবলাম এই শাড়িটাই পরি। সিল্কের একটা শাড়ি ছিল, আর সিল্কের শাড়ি পরতে বলো তো কি একদম কমফর্টেবল, মানে কোনো হয় না, এলোগুছোলো হয় না, যেমন তেমনই থাকে, তার জন্য ওইটাই পরেছি। আর তার সাথে হলুদ একটা ব্লাউজটাও মানিয়েছিল ভালোই। তারপরে দাদা যেহেতু বড় নিজে, তার জন্য দাদাকেই আগে আমি দিয়ে দিলাম, তারপরে দেবো ভাইকে। তো এই দেখো ও বলছে এইসব কী, এইসব আবার কেউ করে এইসব, মানে ভাইফোঁটাই করতে হয়, তুই এইটা কী করছিস, মানে ও তো একদম মানে কী বলবো, এই দেখো সব ওইসবই বলছে। হ্যাঁ তোর কি প্রথম দেখলাম যে তুই চুপচাপ থাক, আমার যেটা ভালো লাগে আমি কিন্তু একটু আশীর্বাদ করতে পারবো না? তো তার জন্য আমি করছিলাম। এই দেখো একটু টিয়ে করে নিলাম, এইসব কী করছে, এইসব দেখো বলেই যাচ্ছে, ওর মানে এইসব ভালোই লাগছে না। যাই হোক তারপরে বাবাকে বললাম তুমি একটু ভালো করে একটু ভিডিও করো। বাবা তো করতেই পারছিল না, কী সব করেছে নিজেও জানে না। তারপরে দেখো ওকে বলছে ওদিকে ভাইয়ের সাথেও একদম যে কী করছে, মানে ও একদিকে ভাইকে যাই করুক, তো ঝামেলা ওদের মধ্যে বেঁধেই থাকে। তো তারপরে এদিকে করে নিলাম, তারপরে পরাবো এখন রাখি। আর এই দেখো রাখি কিনেছি, ভেবেছিলাম ফুলের রাখি আনবো, মানে কি বলবো, ফুলের রাখি এত দাম, আর আমি তো জানোই কিপটে মানুষ। যাই হোক দাদার জন্য এই রাখিগুলোই নিয়েছি, যে এইগুলোই ভালো লাগে। ফুলের রাখি তো একটু বাদেই একদম হয়ে যাবে। ফুলের রাখি অবশ্য দেখতে ভালো লাগে, আমার একদম মানে ইচ্ছা করছিল নিতে, এবার যাই হোক কিপটে মানুষ, তার জন্য আর নিয়ে আসলাম না, একদম কমা রাখি নিয়েছি, তাই এটা অনেক দাম নিয়ে নিয়েছে। তারপরে নিজের বানানো রাখিটা দাদাকে পরিয়ে দিলাম। আর তোমাদের কেমন লাগছে রাখিটা অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু রাখি বানাতে পারি না, সিম্পলভাবে একদম বানিয়েছি, পুঁতি টুতি যা ছিল সব দিয়ে। তো এই দেখো দাদাকে বললাম একবার দেখিয়ে দে নিজের হাতের তৈরি রাখি, এই দেখো কেমন হয়েছে বলবে কিন্তু তোমরা অবশ্যই। আর দেখো রাখি বাখি পরি না, বাবাকে বলছি ভালো করে একটু তোলো, তো ভালো করে দেখাও। তো বাবা আবার ভালো করে একটু দেখিয়ে দিল। তো তারপরে এই দেখো আমার সোনা চলে এসছে, এদিকে মিষ্টি খাবে বলে। আমি বলছি দাঁড়া মিষ্টি এখন না, মিষ্টি পরে। ওই দেখো ও হাত পেতেছে মিষ্টি খাওয়ার জন্য। আমি বলছি দাঁড়া আগে মামাকে খাইয়ে নি, তারপরে তোকে দেবো। ও কিন্তু মিষ্টি খাওয়া পছন্দ করে না, আজকে দেখি একদম আগ্রহ মিষ্টি খাওয়া যায়। দাদা বলছিল ও মিষ্টিটা কিন্তু সেরা ছিল। দাদাকে দিয়ে আনা করেছিল মিষ্টি, আমি বাজারে গিয়েছিলাম সব ভুলে গিয়েছি। দাদা বলছে ও সেরা মিষ্টি ছিল রে এটা, বারবার বলেই যাচ্ছি মিষ্টিটা যা এনেছি না তোকে একদিন এনে ভালো করে খাওয়াবো। আমি মিষ্টি পছন্দ করি না, মানে মিষ্টি নিয়ে একদম করছিল, এই মিষ্টিটা খুব সুন্দর। তারপরে ভাইকে একটু করে নিলাম, কী বলে প্রদীপ দিয়ে একটু। তারপরে এখন ধান দুব্বো দেবো। আর ভাই তো একদম কি বলবো, কতক্ষণে দিদি দেবে আমার হাতের দিকেই তাকিয়ে রয়েছে। তারপরে দেখো বাবাকে বলছি ভালো করে কিন্তু তোলো ভালো করে, আর বাবা উল্টোপাল্টা করে যতটা তুলছিল, অনেকটা স্কিপ করে দিয়েছি, ভিডিওটা খারাপ হচ্ছিলো বলে ভাইয়ের রাখিটা সেরকম তোমাদেরকে দেখাতে পারিনি। যাই হোক একটুখানি দেখিয়েছিলাম, মানে এতটাই বাজে হয়ে গেছিলো ভিডিওটা, আমি স্কিপ করতে বাধ্য হয়েছিলাম। তো তারপরে দেখো আবার ব্লার হয়ে গিয়েছিলো।
বাবা যে কিরে এরকম হয়ে গেল, কারণ ভাই তো গিফট দেওয়ার জন্য একদম আগ্রহ, বলছে তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে। আমি বলছি দাঁড়া আগে মিষ্টি খা, জল খা। ওদেরকে মিষ্টি খাইয়ে দিলাম, জল খাইয়ে দিলাম। ভাইও সেরকম মিষ্টি পছন্দ করে না, কালো মিষ্টিটা খায়, তার জন্য ওকে কালো মিষ্টি দিলাম। তো এই দেখো, তারপরে এখন পড়াবো ওই দাদাটাকে, বাচ্চা। হ্যাঁ, দাদাটাকে পরে আমার খুব লাভ হয়েছে জানো না, তোমাদের পরে দেখতে পারবো। তো লাভ হয়েছে আমার। তো দাদাটা ফার্স্ট টাইম রাখি পড়লো। দাদাটা বলছে আমি প্রথম আমার রাখি পড়া হলো জীবনে, কারণ রাখি পড়াইনি। আমি তাহলে ভালোই হলো, আমাকে ফার্স্ট রাখি পড়ানো হলো। তারপরে দাদাটাকে পড়ে দিলাম। দাদাটা তো দিনের জন্য বেড়াতে এসেছিল বাড়িতে, তো আজকে চলে গিয়েছিল বিকালবেলাতেই রাখি টাকি পড়ে। না, হ্যাঁ চলে গিয়েছিল, ভুলে গিয়েছি। হ্যাঁ কালকেই চলে গিয়েছিল। তোমরা এই ভিডিওটা তো পরের দিন দেখছো, আমি ভয়েসটা পরের দিনই দিয়েছিলাম। যাই হোক, ভয়েস কখন দিয়েছি আমার নিজেরও মনে নেই। তো এই দেখো রাখি পরিয়ে দিলাম। আর আমি তো দুটো রাখি বানিয়ে নিয়ে এসেছিলাম, তার জন্য দাদাটাকে একটাই রাখি, নাহলে তিনটেই যদি হতো ভালো হতো, সবারই সেম হয়ে যেত। আমি জানি দুজনকেই পরাবো, আর কেউ নেই। অনেক কষ্টেই রাখিগুলো বানিয়েছিলাম, পুঁতি পাচ্ছিলাম না। এবার দাদাকে বলছি এবার আমায় দে, আমার গিফটটা কোথায়। আমি দিইনি, দাদার কাছে আমি চেয়েছি, যেহেতু আমি ছোট, আমি দাদাকে কিছু দিতে পারিনি। দাদাকে বলছি তুই আমাকে দে। আর এই যে ভাই দিয়েছে আমাকে গিফট, এটা আমাদের জানোই তোমরা কি আছে, চকলেট। পরে খুললেই তোমরা দেখতে পারবে। তো ভাই দাদার কাছে আমি চেয়ে যাচ্ছি দে। আর এদিকে এই দাদাটা বলছে দাদা গিফট দিয়েছে, মানে গিফট বলতে কি আমাকে হাত খরচা দিয়েছে। এই দেখো 500 টাকা। আমি বলছি বাবা এত টাকা আমি নেবো না, তুমি একটু কম করে দাও। বলছে না কিছু হবে না, ফার্স্ট টাইম নাও। দিয়ে নিলাম। আমি তো নিতেই চাইছিলাম না। আর দিকে পাশ থেকে দাদা বলছে কি দরকার ছিল দাদা এতগুলো টাকা দাও। আমি পরে বলছি কি তোরা তো বাড়াবাড়ি গিয়েছে, দাদাটা আমাকে দিচ্ছে, তোকে তো দিচ্ছে না, আমাকে দিয়েছে আমি নেব। দাদা বারবার বলে যাচ্ছে বুঝতে ছিল না আমি তো চুপচাপ থাক, দাদাটা আমাকে দিয়েছে আমি বুঝবো। তারপরে দেখো ভাই বলছে কতক্ষণ তারপরে নাও ফাইনালি ওর গিফটটা খুলে দেখিয়ে দিলাম, ভাইকে বাবাকে বললাম একটা ছবি তোলো, বাবা তো ছবি তুলেই যাচ্ছে। তারপরে চকলেটটা খুলবো। আর আমার এই চকলেটের বাক্সটা সেরকম টেস্টি লাগে না, ভালো লাগে না, খাই না। তো ওদিকে ভাইকে দিলাম কতগুলো, ওকে দিয়ে শেষ করে দিয়েছি। আমার অবশ্য রয়েছে আমারও 2-3টে, আমি এসব সেরকম খাই না, আমার কি মানে ভালো লাগে না, আমার ডেয়ারি মিল্কটাই বেশি ভালো লাগে, ওটা আমার ফেভারিট। আর তারপরে দেখো সোনাও নেবে, সোনা তো নেওয়ার জন্য কান্নাকাটি লাগে, নিয়ে যেটা নিবি নে। তো এই দেখো এই চকলেটগুলো দিয়েছে, তো ওদের কার ভালো লাগে বলো, আমার তো একটু ভালো লাগে না এগুলো। আমি চকলেটই সেরকম ভালো লাগে না, মানে একটা চকলেট আনলে আমি 10 দিন ধরে খাবো, রেখে ফ্রিজ থাকলে। আর ফ্রিজ না থাকলে মানে অনেক কষ্টে সারাদিনে একটু করে খেয়ে নিই, ও যখন একটু ভালো লাগে ততদিন খাই। তারপরে বেসছিলাম সন্ধেবেলায় মেলাতে। আজকে যেহেতু রাখি পূর্ণিমা, আর আমাদের এখানে হয় ঝুলন যাত্রা, মানে মানুষ ঝুলন, পুতুল ঝুলন তো হয় অনেকেই জানো, মানুষ ঝুলন অনেকেই জানো হয়, আবার অনেকের জায়গায় হয় না। তো আমাদের একদম বাড়ির কাছেই হয়। আগের বারও এসেছিলাম, দেখিয়েছিলাম। আর এবার আর বরমশাই আসেনি, এবার বান্ধবী, আমি, ভাই আমরাই এসেছিলাম। তারপরে দেখো যেহেতু বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি অল্প, তার জন্য সেরকম লোক হয়নি, মানে বৃষ্টি মেঘ করেছিল বলে। তাও ওই বৃষ্টির মধ্যেই চলে এসেছি, এসে আবার এক জায়গায় দাঁড়িয়েছিলাম, যে ঝপঝপ করে বৃষ্টি নেমে গিয়েছিল। আর কি বলবো, এই দেখো রাধাকৃষ্ণটা না দেখলাম সেরকম ভালো সাজায়নি। দেখো দেখলেই তোমরা বুঝতে পারছো, মানে মেয়েটার মুখটা কিন্তু কিউট, কিন্তু সেরকম সাজাতে পারেনি, কিরম দিন একটা সাজিয়েছিল। তারপরে আর এখানটায় 2 জায়গায় ঝুলন হয়, এই পাশে একটা ওই পাশে একটা, মানে লালবেদি কালীতলা মিলিয়ে, মানে আমাদের এই নামটা, এখানের নামটা লালবেদি কালীতলা বলে। মানে আগে একটাই হতো, এখন একটু ঝামেলা জানি না কি গন্ডগোল হয়েছিল, যার জন্য দুটো আলাদা হয়ে গিয়েছে। আর এখন চলে যাচ্ছি আমরা, এটা কি বলে লালবেদি না কালীতলা, যাই হোক ওইখানটায় চলে যাচ্ছি। আমি শুধু এই নাম দুটো জায়গাগুলো গুলিয়ে ফেলি। আর এইখানে রাধাকৃষ্ণটা খুব সুন্দর সাজিয়েছিল, আর যেই দাদাটা সাজিয়েছিল সেই দাদাটার ব্রাইডাল সাজায় খুবই সুন্দর সাজিয়েছিল দাদাটা। আর দাদাটা যদি ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু জানি, আমি কিন্তু সত্যি বলছি সাজানোটা খুব সুন্দর হয়েছিল, আর খুব কিউট লাগছিল দুজনকেই দেখতে।
তারপরে হচ্ছিলো এখানে অর্কেস্ট্রার, তো এইটাখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গান শুনছি এখন। আর পুচকু তো আমার কোলে আসবেই না, ও মামার কোলেই। মামা বলছে দিদি আমি নিতেই পারছি না, তুই নে। আর ও তো আমার কোলে আসবে না। আমি বলছি ঠিক আছে একটু নিয়ে দাঁড়া, তারপরে আমি নিচ্ছি। এদিকে পুচকুকে বলছি পুচকু কী হচ্ছে ওদিকে, তো ও তো কিছুই বলছে না। ও তো মেলায় এসে খুব মজাও পায়। তারপরে ওদিকে আমার বান্ধবীর বর দিয়েছিল আইসক্রিমের, জামাইবাবু কিনে দিয়েছিল আইসক্রিম। তো এই দেখো পুচকুকে আইসক্রিম দিয়েছে, মানে ওটা আমাকেই দিয়েছে। আর পুচকু আমার হাত থেকে নিয়ে নিয়েছে, যেহেতু ও আইসক্রিম খায় না তার জন্য আইসক্রিমটা আমাকেই দিয়ে, মানে ওই নিয়ে নিয়েছে। তা আমি বললাম ঠিক আছে দিয়ে আবার জামাইবাবু বলছে আর একটা কিনে দিই। আমি বলছি না না আর লাগবে না। আর ওদিকে আমাদের কাকা আর কাকি ছিল, তো লাগবে না করে দেখো আইসক্রিমটা যেন না আমাকে দিচ্ছিল না, অনেক কষ্টে কেড়ে করে আইসক্রিমটা আমি হাত থেকে নিয়েছিলাম। আমি বলছি বাবা ঠান্ডা লেগে যাবে, একটুখানিও খেয়েছিল, আর অতটা খাইনি, কিন্তু ওখান থেকে আমি একবার কামড় দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক এই দেখো আইসক্রিম খেয়ে নিচ্ছে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি কমেন্ট।